সাপোর্ট টু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামে হাতিরঝিল ভরাট পান্থকুঞ্জের গাছ নিধন করে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনা হচ্ছে এমন অভিযোগ বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের। অনতিবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে আরও ৩১টি সংগঠন। আর টানা ৩৫ দিন পান্থকুঞ্জে অবস্থান করে আন্দোলন চালিয়ে গেলেও কর্তৃপক্ষের কোনো স্থায়ী নির্দেশনা না পেয়ে হতাশ আন্দোলনকারীরা। সবুজের এক ত্রিভুজ ঠিকানা ছিল পান্থকুঞ্জ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য কেটে ফেলা হয়েছে এর অধিকাংশ গাছ। প্রাণের অস্তিত্ব হারাতে বসেছে। এই শঙ্কাটি করছেন পরিবেশবাদী বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠনগুলো। তারা বলছেন সবুজ যেমন হারিয়ে যাবে এই সাপোর্ট টু এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন প্রকল্পের কারণে, একই সাথে এই সংযোগ সড়কগুলোতে প্রত্যেকটি মোড়ে সৃষ্টি হবে দীর্ঘ যানজট, ভোগান্তি বাড়বে বহুগুণ। এক্সপ্রেসওয়ে প্রজেক্ট মগবাজার রেল ক্রসিং থেকে শুরু হয়ে হাতিরঝিলের পাড় ধরে সোনারগাঁও, হাতিরপুল, কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছুঁয়ে পলাশীর মোড়ে গিয়ে শেষ হবে এই উড়ালপথ। এরই মধ্যে হাতিরঝিলের একপাশ ভরাট ও পান্থকুঞ্জের গাছ কাটার প্রতিবাদ করে আসছে পরিবেশ কর্মী সহ সাধারণ মানুষ। বিজেপি ভবন সেখানে ভাঙ্গা হলো, এখন সেটি জনগণের স্বার্থে হয়েছিল, কিন্তু এখন বিদেশিদের স্বার্থে সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। যে আমাদের জনগণের মাঠ আপনারা আমাদেরকে ফিরিয়ে দেন। আজকে ৩৫তম দিন চলছে, এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো সদুত্তর পাইনি। একই দাবিতে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে নাগরিক সংলাপে অংশ নেয় ৩১টি সংগঠনের প্রতিনিধি ও নগর পরিকল্পনাবিদরা। এলিভেটেডের এই অংশ প্রকৃতি বিধ্বংসী ও জনবিরোধী বলে দাবি করেন তারা। কোনোভাবে যেন এটা তৈরি না হয় এবং যে গাছগুলো রয়েছে সেগুলো যেন কাটা না হয়। যে আমরা নিজেরাই আত্মবিধ্বংসী একটা সময়ের মুখোমুখি দাঁড়িয়ে। এই সরকারের কিন্তু সবচেয়ে বড় কমিটমেন্টই ছিল যে তারা জনগণের যে প্রয়োজনীয়তা এবং তারা যেটা চায় সেভাবেই দেশের সংস্কার আসবে। কিন্তু এটা আরো দুর্ভাগ্যজনক যে তারা যখন কাজ করতে যাচ্ছেন তখন তাদের ভিতরে এটা কাজ করছে। এখন কেন আমাদের এত সময় নিয়ে অপেক্ষা করতে হবে নাগরিক অধিকার আদায়ের জন্য? তাহলে সরকার চেঞ্জ হওয়ার কি দরকার ছিল? কেউ খুব প্রথম এগিয়ে এলো, মানে অদৃশ্য কারণে তারা আসলে পিছিয়ে যায়। পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত কেউ এটার সাথে সম্পৃক্ত বলে আমরা জানি, কাজে সেটি আমাদের জন্য খুবই একটি দুঃখজনক বিষয়। আমরা যারা পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত। প্রকল্প বাতিল করে পিলার অপসারণ, তথ্য বিশ্লেষণ সহ সবকিছু জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন প্ল্যানার্স ইনস্টিটিউট। পুরো প্রকল্পের পুনর্মূল্যায়ন করে যথাযথ পরিমার্জনা সাপেক্ষে প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে হবে। এই সংযোগ সড়ক নকশাকারী, পরামর্শক এবং বাস্তবায়নকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।